তো হ্যালো, আজকের ভিডিওটা হচ্ছে ইনায়ার ঈদের শপিং। ইনায়ার ঈদের জন্য আমি কি কি শপিং করলাম তাই তোমাদেরকে দেখাবো, আর ইনায়ার কটা জামা হলো এসব জিনিস দেখাবো। তো প্রথমে এই জামাটা দিয়েছে ইনায়ার মামা আর মামি, আর এই জামাটা দিয়েছে ইনায়ার নানা আর ইনায়ার নানি। এই জামাটা সাথে এই প্যান্টটা আছে সেট। এটা জিন্স টাইপের প্যান্ট, কিন্তু জিন্স না, খুব সুন্দর প্যান্টার। একটা মাজায় বেল্টও দেওয়া ছিল, আর তার সাথে উপরের এই টপটা, কাপড়টা হয়তো দেখে মনে হচ্ছে ভালো না, নেট টাইপের, কিন্তু খুবই নরম সুতির কাপড় উপরেরটা, আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরে আরও জামা আছে, এটার দাম ছিল হয়তো 700 টাকা বা 750 টাকা, মনে নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কত দাম লেখা আছে। এটা কোনো একটা শপিং মল থেকেই কিনে এনেছিল। আর তারপরে এই জামাটা দিয়েছিল ইনায়ার আন্টি আর আঙ্কেল, মানে ইনায়ার পিসি। এই জামাটার সাথে একটা বেল্ট ছিল, উপরে যে বেল্টটা দেখলেন এটা একটা বেল্ট ছিল। বেল্টটা আমি ঠিক করার চেষ্টা করছিলাম, যে বেল্টটা ঢুকিয়ে তারপর ঠিক করে আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু তাড়াতাড়ি করতে যেয়ে আমি বেল্টটাকে আরোই উল্টো করে যেদিক সেদিক করে তাড়াতাড়ি করে বলবার চেষ্টা করছিলাম, যে শেষমেশ হলোই না। তাই আমি ও কিছু না করে আর নর্মাল রেখে দিলাম। আর তার সাথে এই জামাটার সাথে ছিল একটা প্যান্ট, উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা প্যান্ট, এর নিচে হালকা ফুলের ডিজাইন করা আছে, আর উপরটা নর্মাল সাদা। আর এটা ছিল ইনায়ার জামা। এই জামাটার সেটেই প্যান্টটা দেখে বুঝতে পারছেন একই একই ফুল করা আছে। কালারটাও খুব সুন্দর, কি কালার বলে জানি না, হয়তো সবুজ কালার বলে এটাকে। খুব সুন্দর লাগছিল জামাটা, ফ্রক টাইপের একটা বাচ্চাদের। সাইজ ওর হবে কিনা জানি না, হয়তো হয়ে যাবে, হালকা বড় হলে হতে পারে, বাট ছোট হবে না। খুব সুন্দর লাগছিল এই জামাটাও। তারপরে এই জামাটা দেওয়ার পর আমরা কিনে দিয়েছিলাম ইনায়াকে জামা। আমি আর ইনায়ার পাপা আমরা দুজন মিলে আমাদের এইখানের বাজার থেকে ইনায়ের জন্য কিনে এনেছিলাম এই সুন্দর একটা লেহেঙ্গাটা, সাদা রঙের একটা সুন্দর লেহেঙ্গা। আর এইখানে আমি দেখছিলাম এই জামাটার দাম ফেলা আছে কিনা, কিন্তু ছিল না। আমি জানি দাম, কিন্তু এটাই ফেলা ছিল না, কারণ দোকান থেকে নেওয়া হয়েছিল। শপিং মল থেকে নিলে হয়তো উপরে ফেলা থাকতো। আর তারপরে এই জামাটা লেহেঙ্গাটার দাম আপনাদেরকে দেখালাম, 1100 নিয়েছে। এটার দাম ছিল 1300, বাট বার্গেনিং করে কমিয়ে কোনো রকম 1100 টাকায় রাজি হয়েছিল, তার নিচে নামাতে চাইছিল না। বাচ্চাদের জামার দামও অনেক এখনকার। আর এইটা ছিল লেহেঙ্গার সেটের একটা ব্যাগ, ভালো হয়েছে, আলাদা করে আমাকে কোনো ব্যাগ কিনতে হয়নি। লেহেঙ্গার সেটে একটা আমি ব্যাগ পেয়ে গিয়েছি ইনায়ার জন্য। তারপরে এই ব্যাগটার সাথে ব্যাগ ছিল, আর জামাটার সাথে ছিল একটাই ওড়না, গলার জায়গায় একটু ডিজাইন করা আছে, আর পুরোটা এমনি সাদা। এই ডিজাইনের পেছন দিকে হয়তো ভাববেন আপনারা যে হয়তো কাজ করা আছে, বাচ্চার ক্ষতি হতে পারে বা কিছু অসুবিধা হতে পারে, কিন্তু এই ডিজাইনের পেছন দিকে খুব সুন্দর নরম একটা কাপড় দেওয়া ছিল, একটু অসুবিধা হবে না গলায় পরতে। আর এটা হলো লেহেঙ্গার উপরের টপটা, খুব সুন্দর ডিজাইন করা আছে গোলাপি কালারের সাদার উপর। খুব ভালো লেগেছিলো আমাকে এই জামাটা, আমি দেখেই পছন্দ করে নিয়েছিলাম প্রথমে। আর আমাকে যে কোনো সাদা রঙের জামা খুব পছন্দ ইনায়ের জন্য, সাদা পিঙ্ক খুব ভালো লাগে আমাকে। আর এটার দাম ফেলা ছিল 1300 টাকা, ওটা আপনাদেরকে দেখালাম। আর পিছন দিকে খুব সুন্দর একটা এরকম ফিতা দিয়ে ডিজাইন করা ছিল, আর একটা হাতও আছে। যদি আমি ভাবি যে হাত লাগাবো, তো হাতও লাগা হবে, কারণ একটু হাত লাগালেও সুন্দর লাগে, কিন্তু ঈদে আমি হাত লাগাবো না, পরে হয়তো যদি লাগাই তো লাগাবো, ঈদে এখন আর লাগাবো না। আর এটা ছিল নিচের লেহেঙ্গাটা, খুব ঘের ছিল আর খুব সুন্দর, কাপড়টা একদম নরম, পরে কোনো অসুবিধা হবে না। বাচ্চাদের কাপড় যদি একটু নরম নেওয়া যায় তাহলে একটু পরে বাচ্চারা আরাম পায়, তাই আমি একটু নরম দেখে নিয়েছি। ভিতরে 2-3টা কাপড় ছিল, সবই নরম, একটু অসুবিধা হবে না পরে। এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি এর জন্য খুব জামা এরকম টাইপের কিনি, আমি হালকার মধ্যেই কিনি। এটাই প্রথম আমি কিনলাম একটু মানে লেহেঙ্গা টাইপের বা খুব একটা ঘের টাইপের, না তো আমি বেশিরভাগই সুতির হালকার মধ্যে জামা খুঁজি, কারণ ও এখন বাচ্চা, আর বাচ্চার যেসব জামা
পরবে ওই সব জামা যদি আরামদায়ক না লাগে তাহলেও খুব খিটখিটা হয়ে থাকে। তাই আমি জামা সবসময় আরামদায়ক কেনার চেষ্টা করি আর পাতলা কেনার চেষ্টা করি। গরমের দিনে তো পরাই যাবে না এসব জামা, হয়তো কোনো জায়গা গেলে একটু পরা যাবে। আর এইগুলো হচ্ছে ইনায়ের জুতা। প্রথমে জুতাটা এটা আমি লেহেঙ্গার সাথে সেট করে কিনেছি, আর এটা হলো হালকার মধ্যে জুতা, কারণ এটা সব জামার সাথে পরতে পারবে। আর তার সাথে আমি দুটো চুড়ি কিনেছিলাম, আর একটা টিপের পাতা কিনেছিলাম, আর একটা মালা কিনেছিলাম। মালা আমি পাথরের কিনিনি, কারণ পাথরের মালা পরলে খুব অসুবিধা হবে পরতে, গায়ে হাতে হয়তো লাগবে, কেটে কুটে যাবে। তাই আমি হালকা পুঁথির মধ্যে বাচ্চাদের হালকা মালা নিয়েছি। মালা না পরলেও চলে, বাট এখন ভালো লাগবে বাচ্চাদের পরবে। আর এই দুটো মেহেন্দি নিয়েছি, ইনায়াকে মেহেন্দি দিয়ে দেবো, দেখবো দিয়ে থাকে কিনা। আমার তো মনে হচ্ছে দিয়ে থাকবে না। তো আজকের ভিডিও এটুকুর জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।